হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। সময় দুর্নীতি সহ নানা অনিয়মের বিরুদ্ধে বড় বড় কথা বলতেন সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, অথচ এখন তার বিরুদ্ধে নানা অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। অবৈধ প্রক্রিয়ায় 282 জন সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে দুদকে আবেদন করা হয়েছে। ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে। আজকে একটা পান্ডা ধরা পড়ছে। এর আগে একটা সান্ডা নিয়ে কথা বলেছিলাম, আজকে একটা পান্ডা নিয়ে কথা বলছি। সেটা হলো আসিফ নজরুলের নামে 100 কোটি টাকার দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে। শুধু কি 100 কোটি, সে তো 1000 কোটি অন্তত চুরি করছে। 100 কোটি তো একটাতেই আসছিল। বিগিনিং শুরুতেই 100 কোটি টাকার কথা কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলেছিলেন। সেই 100 কোটি নিয়েই আমাদের দুর্নীতি দমন কমিশন একটা মামলা করেছে। অন্তত মামলা তো একটা হয়েছে। এবার বের হয়ে আসুক এই পান্ডার নামে যত দুর্নীতি আছে। আর এই পান্ডার কারণে আমরা কিন্তু দেশে আইন শৃঙ্খলা থেকে শুরু করে আমরা কিছুই করতে পারিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওরা বন্দি করে রেখে দিয়েছিল, আর ওরা এই পান্ডারাই এইভাবে দেশটাকে অরাজকতা সৃষ্টি করে 1.5 বছর চালিয়ে গিয়েছে। কোনো উন্নতি তো নাই, বরঞ্চ অরাজকতাগুলা খালি তৈরি করতেন। শাসন বলতে কিছু ছিল না। আওয়ামী লীগ 2 দিন পর পর এখানে সেখানে হামলা মামলা করতেন, কিন্তু দেখা গেছে তাদেরকে গ্রেফতার করতেন না। এই আসিফ নজরুল। কিরে আসিফ নজরুল, কি খবর? কিছুদিন আগে তো তুই জামাত ইসলামীকে নির্বাচন থেকে হারানোর জন্য ৭৪,22,০০০ পোস্টাল ভোট বাতিল করে দিলি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে সবচাইতে বড় সহযোগিতা করেছিস তুই। এই হিসাবে 203টা আসন জামাত ইসলাম পাওয়ার কথা। ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ার কিভাবে হতে হবে তার জন্য আসিফ নজরুল সাহেবকে কি দেওয়া উচিত? নোবেল পুরস্কার দেওয়া উচিত। 9 তারিখের পর থেকে 10 তারিখে বন্ধ, 11 তারিখে বন্ধ, 12 তারিখে বন্ধ, 13 তারিখে বন্ধ, 14 তারিখে বন্ধ। তাহলে 10, 11, 12 এই 3 দিনের যত পোস্টাল, সে পোস্ট ডেলিভারি হবে কবে? 15 তারিখে। কারণ আপনি তো পোস্ট অফিস বন্ধ, পোস্ট আসতেছে কিন্তু ডেলিভারি তো হচ্ছে না বিলি। এবং এগুলো বিলি হবে কি? রিটার্নিং অফিসারের কাছে। এবং যেই বিলি হলো না, এই 74,22,000 ভোটকে আপনি কি করলেন? বাতিল করে দিলেন। যদি আপনি 10% ভোট জামাত ইসলামের আসে, কারণ জামাত ইসলাম 203টা আসন কনফার্ম হয়ে যায়, একদম 203টা আসন, কারণ 125টা আসন তাহলে জামাত পায়। তাহলে 78 আর 125 কত হয়? 203। ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ার কিভাবে হতে হবে তার জন্য আসিফ নজরুল সাহেবকে কি দেওয়া উচিত? নোবেল পুরস্কার দেওয়া উচিত। কেমন করে দেখেন, 74,22,000 ভোট পোস্টাল ভোট আপনি বাতিল করলেন। কেমন করে বাতিল করলেন জানেন? জামাত ইসলামীকে মাত্র 68টা আসন পাওয়ার ব্যবস্থা করে দিয়ে এসেছি। তুই কি মনে করছিস যে বাংলাদেশের জনগণের এই বৈধ ভোট তুই কারচুপি করে, প্রবাসীদের বৈধ ভোট কারচুপি করে একটা দলকে ক্ষমতায় নিয়ে গেছিস, ইঞ্জিনিয়ারিং করার সহযোগিতা করেছিস, তোর কি দেশে শাস্তি হবে না? তুই এত কোটি কোটি টাকা জনগণের আত্মসাৎ করেছিস, তোর শাস্তি হবে না? তুই তো বিএমপিকে ক্ষমতায় এনে দেওয়ার জন্যই তো তুই ইঞ্জিনিয়ারিং করলি। বিএমপি কেন তোর নামে মামলা দেয়? আসিফ নজরুল, মনে রাখিস, এই দুনিয়াতে শাস্তি হবে, আখেরাতেও হবে। তো দর্শক, আসিফ নজরুলের কথা বলছিলাম। আসিফ নজরুলের নামে 100 কোটি টাকার মামলা করছে দুদক। 100 কোটি টাকা সে আত্মসাৎ করেছে, মেরে খেয়েছে। শুধু 100 কোটি না, এটা মানে বৈধ স্যালারি প্রাথমিকভাবে এটা আসছে, মানে তার ব্যাংক অ্যাকাউন্টে সে হ্যান ত্যান হিসাব করে 100 কোটি টাকার মতো টাকা পাওয়া গেছে। মানে এর চাইতে আরও বেশি আছে। মানে মনে করেন যে আওয়ামী লীগের সময় আপনারা দেখেননি, ফ্রিজ কিনে কিনে ফ্রিজে টাকা জমে রাখতো। মানে ব্যাংকে রাখলে তো সমস্যা, সরকারে জানতে পারে যে আর কয় টাকা আছে। তারপরে আলমারি কিনছে, বাসকর কিনেছে, চাউলের ড্রাম কিনেছে, এগুলোতে টাকা হচ্ছে সাজিয়ে রাখে। আরে ভাই, একটা ফ্রিজে একটা বাসকে আর কয় টাকা ধরে? আপনি হয়তো 10 কোটি টাকা যদি 1000 টাকার নোটও হয়, কয়টা ধরবে? তো যখন এগুলো পূরণ হয়ে গেছে, তারপর তার শাশুড়ি আছে না, শাশুড়ি মাশুড়ি আত্মীয় স্বজন বউ যেগুলো আছে, সবার
বাসা বাড়ি পূরণ হওয়ার পরে, অ্যাকাউন্ট পূরণ হওয়ার পরে তারপরও দেখা যাচ্ছে যে তার ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকার উপরে বেশি পেয়েছে। তো আসিফ নজরুল কি এমন কাজ করে তার 100 কোটি টাকা তার অ্যাকাউন্টে থাকবে? এই কারণে দুদক মামলা করেছে। দুদক যেন মামলা না করে এই কারণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য সে জামাতে ইসলামের বৈধ ভোট 74,22,000 ভোট সে বাতিল করেছে, পোস্টাল ভোট, এগুলো গণনা করেনি। চিন্তা করেছে যে আমি এই মানে 1.5 বছরে যা ইনকাম করেছি এগুলো যেন বিএনপি আমার না ধরে। কিন্তু আল্লাহর মায়ের যে কীভাবে শুরু হয় সে জানে না। ডাক্তার মুরাদ আসলো না, টাকলা মুরাদকে কে অপসারণ করছে? ওই আওয়ামী লীগই করছে। তো বিএনপিকে দিয়াই তোকে সোজা করবে রে আসিফ নজরুল। তো দর্শক, আপনারা মনে করতে পারেন যে আসিফ নজরুল এই 1.5 বছরে এত কোটি টাকা কিভাবে সে করলো। আপনারা হয়তো অনেকেই জানেন যে আসিফ নজরুল প্রথমে আইন উপদেষ্টা ছিল না। আইন উপদেষ্টা যখন ছিল তখন থেকেই শুরু হয়েছে আওয়ামী লীগের এক একটা নেতাকর্মী নেত্রীদের জামিন করাইছে এই আসিফ নজরুল, এবং শত শত কোটি টাকা সে সেখান থেকে নিয়েছে। এরপরের যে ইনকামটা, এটা তো আপনারা অবাক হয়ে যাবেন। আওয়ামী লীগের সময়ে সিন্ডিকেট, এই সিন্ডিকেট অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত এই সিন্ডিকেট ভাঙতে পারেনি। মনে করেন আওয়ামী লীগের সিন্ডিকেট এসে অন্তর্বর্তীকালীন সরকারের এদের হাতে পড়েছে, এটাও ভাঙেনি। সেটা আবার বিএনপির হাতে এসেছে, এটাও ভাঙেনি। সেটা কি? সেটা হলো যে আপনি শুধু বাংলাদেশ ছাড়া ভারতে, নেপালে, ভুটানে, পাকিস্তান থেকে যে কোনো দেশে যাবেন, আপনার সর্বোচ্চ খরচ হবে 80 থেকে 1 লাখ টাকা। আপনি ইউরোপে যাবেন 1 থেকে 1.5 লাখ টাকা, আপনি ইন্ডিয়া থেকে যাবেন আপনার খরচ। আর আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাবেন, আপনি 5 থেকে 6 লাখ টাকা লাগবে। কেন লাগবে? এই সিন্ডিকেট। তো আসিফ নজরুল এখানেও ভাগ বসাইছিল, সেখান থেকেও এসেছে। আমরা আওয়ামী লীগের সময়ে লাস্ট সময় যেটা জানতে পেরেছিলাম যে আওয়ামী লীগের প্রভাবশালী 4 জন পুলিশ প্রশাসন অর্থাৎ মন্ত্রীর থেকে শুরু করে 4 জনে 4 লাখ টাকা করে নেয়। একজন মানুষ বিদেশ যাবে, একজন প্রবাসীরা বিদেশ যাবে, একজন শ্রমিক বিদেশ যাবে, 4 লাখ টাকা আওয়ামী লীগের সময় থেকে এদের দেওয়া লাগতো। আর উপরে যেটা, এটা হচ্ছে আপনার যাওয়ার খরচ, বিমানের টিকিট। তো ওটা আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু এই সিন্ডিকেট ভাঙেনি। এই সিন্ডিকেট অন্তর্বর্তীকালীন সরকারের সময় দখল করে নেওয়া হয়েছে। তো এখানে আসিফ নজরুল পরবর্তীতে হাত দিয়েছিল, সেখান থেকেও কোটি কোটি টাকা এসেছে। আপনারা চিন্তা করতে পারেন বিভিন্ন দেশে, বাংলাদেশ থেকে কত কোটি কোটি শ্রমিক আছে, বিভিন্ন দেশে আছে না? তো সেখানে মালয়েশিয়া, সৌদি আরবের কথাই বললাম, মালয়েশিয়া, সৌদি আরব যেতে আপনাকে 4 লাখ টাকা এদের দিতে হবে, এই সিন্ডিকেটদের দিতে হবে। আর অন্যান্য মনে করেন যে আপনি ইউরোপের কোনো দেশে যদি যান, তাহলে সেটা তো দিতে হবে, আরও বেশি দিতে হবে। আপনি হয়তো বিশ্বাস করতেছেন না, আপনার পরিবার বা ভাই বোন, আত্মীয় স্বজন যদি কেউ প্রবাসে থাকে, তাদেরকে ফোন করে শুনবেন যে ইন্ডিয়ার বা পাকিস্তানের, ভুটানের, নেপালের কেউ আছে কিনা ওর সাথে, আপনার আত্মীয় বা ভাই ব্রাদারের সাথে কেউ আছে কিনা। যদি থাকে তার কাছ থেকে শুনবেন যে তারা সর্বোচ্চ 80,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে তারা গেছে বিদেশ, এবং এই বাঙালিদের চাইতে ভালো জায়গায় তারা থাকে, বাঙালিদের চাইতে ভালো উচ্চ পদে তারা থাকে। তো এইভাবে আসিফ নজরুলেরা টাকা গোছাইছে। আর জামাতে ইসলামীকে ক্ষমতায় আসতে দেয়নি। জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসতো, এগুলো সিন্ডিকেট ভেঙে দিত। তখন 80,000, 1 লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকেও মানুষ বিদেশ যেতে পারত। কিন্তু না, সেটা তো হবে না। তো আসিফ নজরুল লাইভ এসে, হায় আল্লাহ, আমি যদি ক্ষমতা পেতাম, মন প্রাণ দিয়ে কাজ করতাম, খালি মন উজাড় দিয়ে কাজ করতাম। আসিফ নজরুল সেটাই করেছে। হায় আল্লাহ, আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আসিফ নজরুল একজন শিক্ষিত মানুষ, কিন্তু সে কোটি কোটি টাকা এই রাষ্ট্রের সে মেরে খেয়েছে। কিয়ামতের দিন কঠিন বিচার হবে, আপনি চিন্তা করতে পারবেন না। একটা মানুষের কত টাকা লাগে রে ভাই? একটা মানুষের বেঁচে থাকতে কত টাকা লাগে? আমাদের গ্রামে যদি একটা মানুষকে 1 কোটি টাকা দেওয়া হয়, 1 কোটি টাকা হলে সে তার জীবনে 1 কোটি টাকা সে ফুরাতে পারবে না।
সেখানে 100 কোটি 200 কোটি 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে এরা মাত্র 1.5 বছরে। আসিফ নজরুল কি করিস তুই এত টাকার মালিক হলি কি করে? তো এই ফলগুলো ভোগ করতে হবে দর্শক, কারণ আসিফ নজরুল যে অন্যায়টা জামাত ইসলামের সাথে করেছে এবং প্রায় 1 কোটি মানুষের ভোট নিয়ে সে সিনেমিনি খেলেছে, এটা ফল ভোগ করতেই হবে। আল্লাহ তাকে শাস্তি দুনিয়াতেও দেবে, আখিরাতেও দিবে। আপনারা দেখে নেন আরও কত কি বেজ্জতি হতে হয়, সবগুলো টাকা উগলাবে, ওই বিএমপি উগলাবে, যে তুই যে বিএমপিকে ক্ষমতায় এনে দিলি না ইঞ্জিনিয়ারিং করে, ওই বিএমপি তোকে উগলাবে। আল্লাহর মায়ের এগুলো, আল্লাহ শয়তানকে দিয়ে শয়তানি করে নেয়, আর এক শয়তান এক্সারসাইজ করে নেয়। তো দর্শক, আসিফ নজরুল সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।